দেখতে দেখতে আমরা 2023 সালকে বিদায় দিলাম এবং 2024 সালকে ওয়েলকাম জানালাম। এই 2024 সালে কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার মিলে একগুচ্ছ নতুন প্রকল্প নিয়ে আসতে চলেছে। এছাড়া কিছু গুরুত্বপূর্ণ তথ্যগুলির নিয়ম চেঞ্জ করতে চলেছে, কারণ 2024 সালে মে মাসেতে রয়েছে লোকসভা ভোট। এই লোকসভা ভোটের আগে রাজ্য কিংবা কেন্দ্রে যে সমস্ত রাজনৈতিক দলগুলি ক্ষমতায় রয়েছে, ওই সমস্ত রাজনৈতিক দলগুলি ক্ষমতা টিকে রাখার জন্য একগুচ্ছ নতুন প্রকল্প ঘোষণা করতে চলেছে। কি কি প্রকল্প জনসাধারণের স্বার্থের জন্য নিয়ে আসতে চলেছে। এছাড়া ওল্ড পেনশন স্কিমেতে বয়সের পরিবর্তন করেছে। এ সমস্ত কিছু জানার জন্য কিংবা নতুন প্রকল্পের আপডেট পাওয়ার জন্য এই চ্যানেলের মধ্যে জুড়ে থাকুন। আর চ্যানেলের মধ্যে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, কেননা এই রকম সরকারের রিলেটিভ নতুন নতুন ইনফরমেশন ভিডিও আপনারা এই চ্যানেলের মধ্যে সর্বপ্রথম দেখতে পাবেন। আপনারা শুনেছেন হয়তো কিছুদিন আগে মহারাষ্ট্রতে বিধানসভা ভোটের সময় নির্বাচন প্রচারেতে গিয়ে ঘোষণা করেছিলেন পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পে 6,000 টাকা নয় 12,000 টাকা দেবে যদি ডবল ইঞ্জিন সরকার গড়তে পারে। তেমনি ঝাড়খণ্ড সরকার হেমন্ত সোরেন ঘোষণা করেছেন ওল্ড পেনশন স্কিম নিয়ে। 60 বছর নয়, এবার থেকে ওল্ড পেনশন স্কিম থেকে টাকা পাবে 50 বছর বয়সের পর থেকে। এছাড়া ওই রিপোর্টে আর কি বলা হয়েছে, যেমন ঝাড়খণ্ড সরকারের তরফ থেকে জানানো হয়েছে নতুন বছর থেকে রাজ্যের পেনশনের ক্ষেত্রে বয়স সীমা 60 বছর থেকে কমিয়ে 50 বছর করা হয়েছে। তবে এই সুবিধা পাবেন কেবলমাত্র আদিবাসী ও দলিতরা, বাকিদের ক্ষেত্রে পেনশনের বয়স 60 বছরেই থাকছে। এছাড়া আরও বলা হয়েছে বছর শেষ হওয়ার আগেই মিলল নববর্ষের উপহার। পেনশন নিয়ে বড় ঘোষণা, 60 বছর নয় এবার 50 বছর বয়স থেকেই পাওয়া যাবে পেনশন। শুক্রবার এমনটাই ঘোষণা করলেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। তিনি জানালেন এবার থেকে পেনশনের ক্ষেত্রে বয়স কমানো হয়েছে, 60 বছরের বদলে 50 বছর বয়স থেকে পেনশন পাওয়া যাবে। তিনি আরও জানান সরকার নিরন্তর চেষ্টা করছেন একাধিক সরকারি প্রকল্প আনা হচ্ছে সাধারণ মানুষকে সুবিধা এবং সরকারি পরিষেবা দেওয়ার জন্য। বাড়ির দোরগোড়ায় সরকারি প্রকল্পে পৌঁছে দেওয়ার জন্য আপকি যোজনা, আপকি সরকার, আপকে দ্বার পরিষেবাও চালু করা হয়েছে। মুখ্যমন্ত্রী আরও বলেন বিগত 4 বছর আমরা 60 বছরের ঊর্ধ্বে 36 লক্ষ মানুষকে পেনশন দিয়েছি। পাশাপাশি 18 বছর ঊর্ধ্বে বিধবা ও বিশেষভাবে সক্ষমদের আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। এছাড়া আরও বলা হয়েছে শুক্রবার রাঁচিতে ঝাড়খণ্ড জনমুক্তি মোর্চার শাসিত সরকারের 4 বছর পূর্তি অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন আদিবাসী এবং দলিতদের জন্য পেনশনের বয়সসীমা কমানোর ঘোষণা করলেন। তিনি বললেন রাজ্য সরকার আদিবাসী এবং দলিতদের পেনশনের সুবিধা দেওয়ার জন্য বয়সসীমা কমানোর সিদ্ধান্ত নিয়েছে। আদিবাসী এবং দলিতদের মধ্যে মৃত্যুর হার বেশি এবং 60 বছরের পর তারা কোথাও কাজের সুযোগ ও পান না, সেই কারণে 50 বছর বয়স থেকেই পেনশন দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যেমনি ঝাড়খণ্ড সরকার বৃদ্ধ মানুষদের জন্য 2024 সালে বড় ঘোষণা করলেন, তেমনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী জনসাধারণের জন্য কি কি ঘোষণা করতে চলেছে 2024 সালে তার একটি আপডেট আপনাদের দিতে থাকবো। আজকের জন্য এই পর্যন্ত। পরবর্তী ভিডিওর জন্য এই চ্যানেলের মধ্যে চোখ রাখুন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন।